প্রতিদিনের মতন আজকেও আমার রান্নাঘরে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি তনুশ্রী। আমার রান্নাটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে আমুদি মাছের ঝাল বানাবো। তার জন্য আমুদি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে। থালায় আছে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কালো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সরষের তেল, টমেটো। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, নুন আর হলুদ মাখানো মাছ তেলের মধ্যে দিয়ে এদিক ওদিক করে ভেজে নেব। লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরকম করে পুরো মাছটাই ভেজে নেব। মাছ ভাজা গরম তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আমি আমুদি মাছের ঝালটা যে করবো একটুখানি আলু দিয়ে করব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। অল্প একটু নুন, হলুদ দিয়ে লাল লাল করে একটুখানি আলুটাকে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো অল্প একটু। পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায়, তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচানো দিয়ে দিয়েছি, এবার লঙ্কা কুচানোটাও দিয়ে দেবো। একসাথে নেড়ে ছেড়ে ভেজে নেব। সবই ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আর এর মধ্যে কোনো কিছুই দেব না। গুঁড়ো মশলা ছাড়া মাছের ঝাল দারুণ লাগে, এরকমভাবে একদিনটা করবেন। ভালো করে এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে পেঁয়াজটা দিয়ে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আবার বলছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। আগে থেকে যে মাছ ভেজে রেখেছি ভাজা মাছগুলোও দিয়ে দেবো ওপর থেকে। ব্যাস একটুখানি সময় ফুটতে দেবো। মাখা হয়ে গেছে, নামানোর আগে একটুখানি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি আমুদি মাছের ঝাল আলু দিয়ে। এই আমুদি মাছের ঝাল একদিনকার বাড়িতে করে খাবে। টমেটো আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, কোনো গুঁড়ো মশলা আমি দিলাম না, দেখতেই পেলেন আপনারা। আশা করি দারুণ লাগবে।
অনেকে তো অনেক রকম সর্ষে বাটারও ঝাল হয়, কিন্তু এটা মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর আমি তো আবদার করে বলেই থাকি আমার রেসিপি করে একদিনকার খাবেন, করে আমাকে কমেন্ট করবেন। আর এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।